নমস্কার, 7 আওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভাগ্যের চাকা ঘোরাতে অনেকেই মাঝে মধ্যে লটারির ওপর ভরসা করেন, যদিও শেষ পর্যন্ত অনেকেই খালি হাতে ফিরতে হয়, কারণ লটারি কেটে তার থেকে আর্থিক পুরস্কার পাওয়া মানে অত্যন্ত ভাগ্যের বিষয়। আর সেই সৌভাগ্যের অধিকারী কিন্তু সবাই হয় না। কিন্তু লটারি থেকে বেশ ভালো লক্ষ্মী লাভই হয় সরকারের, কারণ একটি লটারির টিকিটের দামের প্রায় অর্ধেকটাই কর বা জিএসটি হিসেবে সরকারের ঘরে যায়। লাভের তালিকা এখানেই শেষ নয়। লটারির ভাগ্যবান বিজেতা যে অর্থ পুরস্কার হিসেবে জেতেন, তার 35% সরকারের কাছে কর হিসেবে জমা হয়। তাই সব মিলিয়ে লটারি আর সেই সঙ্গে মদ, এই দুয়ের সৌজন্যে সরকারের তহবিল কিন্তু ফুলে ফেঁপে ওঠে। আর এবার ভুয়ো লটারির টিকিট ছাপানোর ছাপাখানার হদিশ মিলল শিলিগুড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে শিলিগুড়ি পুর নিগমের মহারাজা কলোনি এলাকার একটি ছাপাখানায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড় ফাঁড়ির পুলিশ, আর তাতেই ফাঁস হয় রহস্য। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এই ছাপাখানায় মোট 3টি কোম্পানির লটারির টিকিট ছাপানো হচ্ছিল। আর এদিন পুলিশি অভিযান হতেই প্রকাশ্যে আসে নকল লটারির টিকিটের রহস্য। জানা গেছে ওই ছাপাখানাটি থেকে বেশ কয়েক লক্ষ ভুয়ো লটারির টিকিট বাজেয়াপ্ত করা হয়। প্রসঙ্গত, এই ভুয়ো লটারির টিকিট থেকে সাধারণ মানুষের কোনো রকম আর্থিক পুরস্কার পাওয়ার সম্ভাবনা না থাকলেও টিকিটগুলি বাজারে দেদার বিক্রি হওয়ায় সেই বিক্রির অর্থ থেকে সরকারের ঘরের বরাদ্দ অর্থ কিন্তু ঠিক তাদের কাছে পৌঁছে যাচ্ছে। তবে হ্যাঁ, এই ভুয়ো টিকিটগুলির বিনিময়ে সাধারণ মানুষের কোনো আর্থিক পুরস্কার প্রাপ্তি না ঘটায় পুরস্কারের থেকে বরাদ্দ অর্থ থেকে সরকার বঞ্চিত হচ্ছে বৈকি। অন্যদিকে গোটা ঘটনার প্রেক্ষিতে ওই ছাপাখানার মালিক সুভাষ জয়সওয়ালকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি শুরু হয়েছে গোটা ঘটনার তদন্ত। শিলিগুড়ি থেকে নিতেশ রায়ের রিপোর্ট, 7 আওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।